This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছিলেন, গোপাল বড় সুবোধ বালক। তার বাপ মা যখন যা বলেন সে তাই করে, যা পায় তাই খায়, যা পায় তাই পড়ে, ভালো খাবো ভালো পড়বো বলে উৎপাত করে না। কালনা তৃণমূল কংগ্রেসের গোপাল কি আদৌ সুবোধ? তার উৎপাতে এক মহিলা অতিষ্ঠ, এমনটাই অভিযোগ। জমি বিক্রি করার আগেই দখল করে নিয়েছে এই গোপাল। প্রতিবাদ করায় মহিলার গায়ে হাত দিতেও বাধেনি গোপালের। পুলিশ গ্রেপ্তার করেছিল বটে, কিন্তু আদালতে যেতেই জামিন। কালনা তৃণমূলের সাধারণ সম্পাদক বলেই কি গোপালে নরম পুলিশ? এমনও প্রশ্ন উঠছে। আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে। আমরা যত জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে। খুব বেশি দিন নয়, গত রবিবার ২১-এর মঞ্চ থেকে দলের নেতাকর্মীদের ঠিক এমনই নম্র, দায়িত্ববান হওয়ার বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তৃণমূল নেত্রীর পদ কি জেলার নেতারা অনুসরণ করছেন? পূর্ব বর্ধমানের কালনার এই ঘটনা সেই প্রশ্নই যে তুলছে। মহিলাকে বেধড়ক মারধর করছেন এক ব্যক্তি, আশেপাশে আরও কয়েকজন হাতাহাতিতে জড়িয়ে। ভাইরাল হওয়া এই ভিডিও সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। তবে অভিযোগ, মহিলাকে যিনি মারছেন তিনি কালনা শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গোপাল তিওয়ারি। জমির দখল নেওয়াকে কেন্দ্র করেই নাকি এই গণ্ডগোল। তৃণমূল নেতা গোপাল তিওয়ারির বিরুদ্ধে এই জায়গা জোর জবরদস্তি দখল করার অভিযোগ। এই জায়গা দখল করে পাঁচিল দিয়ে ঘিরে নেওয়া হচ্ছিল, আর তাতেই বাধাপ্রাপ্ত হয়ে এই বাড়িতেই ঢুকে গোপাল তিওয়ারি একদম সদল বলে এই বাড়িতে উপস্থিত হয়ে সাত সকালেই এই পরিবারের উপর আক্রমণ করে। শনিবার দলবল নিয়ে কালনা দেবনাথপাড়া এলাকায় এই বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। গোপাল তিওয়ারি তো উনি এখানে পাঁচিল দেয়, আমরা বারণ করি যে আমাদের এখানটা একটুখানি জায়গা রাখুন আমাদের যাতায়াত করার জন্য। মিনিমাম 50 জনা তাদেরকে নিয়ে আমাদের ঘরের ভিতরে ঢুকে আমাদেরকে মারধর। তাদের হাতে লাঠি ছিল, দা ছিল, শাবল ছিল, কোদাল ছিল। মারধরের ভিডিও প্রকাশ্যে আসলেও অভিযোগ উড়িয়ে কালনা শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গোপাল তিওয়ারির পাল্টা দাবি, আমাদের পাঁচিল ভেঙে দিয়েছে। সেটা নিয়ে আজকে বলতে গেছি, ওরা বাইরে থেকে আমাকে ঘরের মধ্যে টেনে ঢুকিয়ে নিয়ে ওইখানে আমি নিজেকে বাঁচার জন্য আমি পালিয়ে আসার, ওরা ঘরের মধ্যে ঢুকিয়ে ওরা 4-5 জন মিলে আমাকে এলোপাতাড়ি মারতে থাকে। কারোর গায়ে হাত দিইনি, আমি নিজেকে পালিয়ে আসার জন্যে, নিজেকে আত্মরক্ষার জন্য আমি বেরিয়ে আসার চেষ্টা করছিলাম। পরিবারের অভিযোগ, জোর করে তাদের জমি দখল করতে চেয়েছেন তৃণমূল নেতা। আমরা ব্যাংকে গেছিলাম, ব্যাংকে গিয়ে আমরা চিঠি করি জায়গাটা বিক্রি করে ঋণটা পরিশোধ করব। আমাদের তো সেটাই বলে মনে হচ্ছে যে জোর জবরদস্তিই দখল করছে। একটা সম্পত্তি ব্যাংক থেকে নিলামে কিনেছিলাম, অকশনে সরকারি সমস্ত নির্দেশ মেনে। সেই সম্পত্তিটা হচ্ছে ব্যাংক আমাকে ওখানে পজিশন দিয়েছে। প্রকাশ্যে বাড়িতে ঢুকে মারধরের এমন ছবি সামনে আসায় অস্বস্তিতে পড়েছেন তৃণমূল নেতৃত্ব। আইন কারোরই নিজে হাতে তুলে নেওয়া ঠিক না, কারণ যদি গোপাল তিওয়ারি জায়গাটা কিনে থাকেন এবং গোপাল তিওয়ারি যদি পাঁচিল দিতে যায় বারবার, যদি ওরা যদি পাঁচিলটা ভেঙে দেয়, তার জন্য তো আইন আছে, পুলিশ আছে, পুলিশের কাছে উনি লিখিত একটা অভিযোগ জানাতে পারত। মানুষের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে এবং করে খেতে হবে। বিভিন্ন নেতারা তাদের করে খাওয়ার জায়গাতে বাধাপ্রাপ্ত হলে পরে সেখানে মা বোন কেউ কোনো দেখাদেখি দিক বেদিক কোনো জ্ঞান থাকে না। হামলার অভিযোগে কালনা থানায় অভিযোগ দায়ের করে আক্রান্তের পরিবার। তার ভিত্তিতে অভিযুক্ত গোপাল তিওয়ারিকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু তারপর কালনা আদালতে সহজেই জামিন পেয়ে যান শাসক নেতা, কারণ তার বিরুদ্ধে নাকি জামিনযোগ্য ধারা দিয়েছিল পুলিশ। এবং লার্নেড কোর্ট উভয় পক্ষে শোনার পর জামিন দেন। জামিনযোগ্য অপরাধ ছিল, এটা হচ্ছে যে কটা ধারা সবই কি জামিনযোগ্য অপরাধ ছিল। তাহলে যে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছিলাম যে অভিযোগ উঠছিল যে মারধর করা হয়েছে, শ্লীলতাহানির অভিযোগ আছে, দেখুন সেটা ইনভেস্টিগেশনের পার্ট, এবং যেটা এসেছে সেই তার বেশি কিছু করা যায় না। এটা কোনো বিরোধিতা করা হয়নি জামিনের বিরোধিতা তো আমি যেখানে পাবলিক প্রসিকিউটর আছি, যেখানে বেলেবেল অফেন্স থাকে, সেখানে বিরোধিতা করার কিছু থাকে না, এটা হচ্ছে ব্যাপার। প্রশ্ন হলো, কেন জামিনযোগ্য ধারা দিল পুলিশ? শাসক নেতা বলেই কি? তাহলে কি গ্রেপ্তারি সেফ আইওয়াশ? কৌশিক দত্ত, TV9 বাংলা, কালনা। এদিকে আবার নিয়োগ দুর্নীতির প্যান্ডোরার বাক্স খুলতে শুরু করেছে, জানেন তো? পুরো নিয়োগে কারচুপির বহর গতকাল দিনভর আপনাদেরকে আমরা দেখিয়েছি। আজ শিক্ষা দুর্নীতির খবরের দিকে নজর রাখবো। বলুন তো, 7 কাঠা জমিতে চাষ করে 67 কোটি টাকা সম্পত্তি বানানো যায়? তদন্তে নেমে ইডি এই তথ্যই পেয়েছে। তবে কি সেখানে দুর্নীতির চাষ হচ্ছিল?
আতশ কাছে শিক্ষা দুর্নীতির দুই দালাল প্রসন্ন আর প্রদীপ কাদের হয়ে দালালি করছিল এই দুজন? কোটি টাকার প্রশ্ন। শিক্ষা দুর্নীতি মামলায় সবটাই যেন ভানুমতির খেল। পরীক্ষা না দিয়ে বা সাদা খাতা জমা দিয়ে যদি চাকরি পাওয়া এক ধরনের ভানুমতির খেল হয়, ঠিক তেমনই 7 কাঠা জমি চাষ করে 67 কোটি টাকা মুনাফা করা, সেটাও বোধহয় আরেকটা ভানুমতির খেল। কি চাষ হচ্ছিল? দুর্নীতির চাষ। শিক্ষা দুর্নীতির তদন্তের দুই মিডলম্যান প্রসন্ন রায় ও প্রদীপ সিংকে আতশ কাছে নিয়ে আসতেই চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে। প্রসন্ন সম্পত্তির নথি দেখে চোখ কপালে গোয়েন্দাদের। প্রসন্ন রায়ের 102টি সংস্থা, 250 ব্যাংক অ্যাকাউন্ট, 91 সংস্থাতেই 67 কোটি টাকার হদিশ। 7 কাঠা জমিতে চাষ করেই 67 কোটির মুনাফা। আদালতে তথ্য দিয়ে প্রশ্ন ইডি আধিকারিকদের। 91 সংস্থারই জন্ম 2017 সালের পর। ইডির দাবি ওই সময় থেকে তুঙ্গে চাকরি বিক্রি। আদালতে ইডির দাবি চাকরি বিক্রির টাকাই ঢুকেছে প্রসন্নর সংস্থায়। চাকরি প্রার্থী রিনি সাহার বাবা মেয়ের চাকরির জন্য 8 লক্ষ টাকা দেন প্রসন্ন সাগরেদ প্রদীপকে। 2 লক্ষ টাকা সরাসরি ঢুকেছে প্রসন্নর মেসার্স সোনাপানি রিয়েল টেক সংস্থার অ্যাকাউন্টে। টাকা নেওয়ার পর কিভাবে কারচুপি হতো সেটাও আদালতকে জানিয়েছে ইডি। চাকরি প্রার্থীদের তালিকা এসএসসির তৎকালীন প্রোগ্রাম অফিসারকে পাঠাতেন প্রসন্ন। সেই ইমেল উদ্ধার করেছে ইডি। ইডি মনে করছে শুধু নবম দশম নয়, একাদশ দ্বাদশের নিয়োগ, গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগেও দেদার চাকরি বিক্রি হয়েছে প্রসন্ন প্রদীপের হাত ধরে। সিবিআই এর মামলায় শীর্ষ আদালত থেকে জামিন পেয়েছিলেন প্রসন্ন, কিন্তু ভাগ্যদেবী প্রসন্ন হওয়ার আগেই প্রসন্নকে নতুন মামলায় পাকড়াও করে ইডি। একা মানিক ভট্টাচার্য, একা কুন্তল, এদের দ্বারা সম্ভব? মাথার উপর আশীর্বাদ না থাকলে, অনুপ্রেরণা না থাকলে সারা স্টেট জুড়ে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে কোটি কোটি টাকার চুরি সম্ভব? তাই আমরা চাই প্রসন্ন রায়, পার্থ চট্টোপাধ্যায়, এরা সব চুনোপুটি। আসল যার অনুপ্রেরণায় হয়েছে, যে মাথা, তাকে কবে ইডি সিবিআই জেলে ঢোকাবে? আমরা তো চাইছি তদন্ত দ্রুত শেষ হোক, কিন্তু তদন্তের নামে এই প্রহসন এবং তদন্তের নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাকে বঞ্চনা করা বা তৃণমূল কংগ্রেসকে বঞ্চনা করা বা কালিমালিপ্ত করার প্রচেষ্টা বন্ধ হোক। প্রশ্ন উঠছে, প্রসন্ন রায় যদি 67 কোটি টাকা তার মুনাফা পায় এই চাকরি বিক্রি করে, তাহলে এই গোটা চাকরি দুর্নীতি বা শিক্ষা দুর্নীতির অর্থের পরিমাণটা তাহলে কত? বা প্রসন্ন রায়ের মাথায় যারা রয়েছে, অর্থাৎ প্রসন্ন রায় যাদের তালিকা পাঠাতো, তারা যাদেরকে তালিকা পাঠাতো, অর্থাৎ কিংপিন পর্যন্ত কত টাকা পৌঁছেছে এই দুর্নীতির। ক্যামেরায় সুদেবের সঙ্গে সিজার, TV9 বাংলা।